ওষুধ বড়ির অভাব নাই, ঘরের সবগুলি মানুষ একসাথে অসুস্থ হয়েছে, তাই বেশি বেশি ডিম খায় শরীরের বল শক্তি বাড়ায়। রোগ হয়েছে, এই রোগ হলে নাকি বেশি বেশি তিতা খাওয়ান লাগে। এখন আমি করলা ভাজি করে নিতেছি এক কড়াই। তো মানুষগুলির দেহনের লিগে বাড়িতে মেহমান হইব, মাংস রান্না না করলে কেমনে হইব? দেখেন বিপদে পড়লে আপন জানি লাগে, কাজে অসুস্থ হয়েছে দিকে বাপের বাড়ি মাসে কত খাওয়ান নিয়েছে, বুড়ি খায় শরীর একটু চাঙ্গা হয়েছে, এদিকে তো বড় ভেজা খায় এখন মাইজি। আরে কতদিন পরে আমার মেয়ে পাতিলটা ধরে মজা করে খাইতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি যে ভালো নাই অসুস্থ সেটা তো আপনারা অবশ্যই আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন। করে আমরা তিনটা মানুষ তিনজনই একসাথে অসুস্থ। অসুস্থ হয়ে অসুস্থ পোলাপান নিয়ে কেমনে দিনগুলি কাটাতে চলেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতেছি। যে দেখেন আমার মেয়ের কি জ্বর আইছে, জ্বরের ঠেলায় মোটা একটা কম্বল গায়ে দিয়ে চোখটা বন্ধ করে শুয়ে রয়েছে। তো অসুস্থ কিন্তু কি আর করবো, আমি তো মা বসে বসে মেয়ের মাথায় পট্টি দিতেছি। যে অসুস্থ দেখে অসুস্থ পোলাপান রেখে আমার কি শুয়ে থাকার কোনো উপায় আছে? ঝামেলার মধ্যে আছি, মাথায় পট্টি দিলাম আমার মেয়ে কেমন জানি করে, নাকি কপালের মধ্যে সুরসুরি লাগে। আমি জোর করে পট্টি দিতেছি, আমার দুটা পোলাপানি করে কি কাহিনী। কি যে অসুস্থ হয়ে অসুস্থ পোলাপান নিয়ে কি যে কষ্টে দিন কাটাইতেছি আমি। তবু আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যে মিল এখন সুস্থ হওয়ার একটু চেষ্টা করতেছি, নিজে ওষুধ খাইতেছি, লগে মেয়ের ওষুধ খাওয়াইতেছি। আবার না তো করতে হইব, খায় তো শক্তি বাড়াইতে হইব। ওষুধ খাই দেখি শরীরটা একটু চাঙ্গা হয় নাকি। বাড়িতে মেহমান আইব, আমার মাই তো অসুস্থ, আমাকে দেখতে হইব আমার ভাবি। দেখেন এখন আমি 5টা ডিম ভাই জানিতেছি, 4-5 দিন ধরে একটানা ডিমই খাইতেছি। যে রোগ হয়েছে মাছ মাংস কিছুই খাওয়ান যাবো না, এর লেগে তো ডিম দেওয়া ভাত খাই 3 বেলা। নাকি এই রোগ হলে তিতাও খাইতে হইব মেলা। তো স্বাদ লাগে না আমার কাছে করলা ভাজি, তবু আমি এক করে করলা ভাজি করে নিতেছি। কত কি ঝামেলা। করলা ভাজি কাঁচা কাঁচা করে ভাজি করে খাইলে সব থেকে বেশি ভালো হইতো, কিন্তু একটু আলু না দিলে আমার কাছে ভালো লাগে না। তো গরু অসুস্থ শরীর নিয়ে রান্না করতেছি। যে দেখেন 4-5টা আলু কাইটা নিছি। যে দেখেন তাড়াতাড়ি শর্টকাটে রান্না শেষ করার জন্য আমি রাইস কুকারে মাংস বসাই দিছি। আবার ভাইবেন না গরুর মাংস রান্না করতেছি, আজকে রান্না করতেছি বুইড়া মুরগি। কি আপনারা আবার মনে মনে ভাববেন বুইড়া মুরগি ওইটা আবার কি? আর আমার রেগুলার ভিডিও দেখে তারা তো অবশ্যই অলরেডি বুঝে গেছে বুইড়া মুরগি আমি কোনটারে কইতাছি। যারা এখনো বুঝেন নাই তারা বুঝতে চাইলে এখন আমার চ্যানেলে চলে যান, আর চ্যানেলে যাইয়া তাড়াতাড়ি কইরা বুইড়া মুরগির ভিডিওটা দেখে ফেলান। আবার ভাইবেন না ফার্মের মুরগি রান বুইড়া মুরগি কইতাছি, ও ফার্মের মুরগি না বুইড়া মুরগি আমরা কিনা আনছি। খুব স্বাদ লাগে কিন্তু এই বুইড়া মুরগি। তো দেখতেই পাইলেন 4-5টা আলু কাইটা নিছে, 4-5টা আলু দিয়ে আজকে যেইভাবে পারতাছি অসুস্থ শরীর নিয়ে নেবলা সেবলা ভাবে ঝোল ঝোল করে মুরগির মাংস রান্না করতেছি। কিন্তু অসুস্থ থাইকে শরীর একবারই বল শক্তি নাই। দেখতেই তো পাইলেন করলা ভাজি একটু কাঁচা কাঁচা করে ভাজি করে নিচ্ছি, আর এদিক দিয়ে বুইড়া মুরগির মাংসগুলি ইচ্ছা মতো কষাই নিতেছি। এর বাড়িতে একটা মাস থেকে মাত্র অল্প দিন ধরে শ্বশুর বাড়িতে আইছি, বাড়িতে সেই সবটিতে এক লগে অসুস্থ হয়ে গেছি। আরে কি যে মুসিবতে আছি, তো হইলে কি হইব, তবু খুব মজা করে রান্না করতেছি। আবার ভাইবেন না নিজের প্রশংসা নিজেই করতেছি, প্রশংসার আবার কি করে রান্না করতেছি এটাই আপনার কাছে কইতাছি। আজকে খুব রোদ উঠছে, এই রোদের মধ্যে অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে রান্না করছি, এটা তো নতুন কিছু না, আমি খুব কাজের আছি। মধ্যে এসে আবার চলেও গেছে আমার ভাবি। আমার মা খুব অসুস্থ, আমার ভাবির কি থাকার কোনো উপায় আছে? আপন জনের ভালোবাসা কতখানি, ওদের পড়লে আপন জনই কাজে লাগার তখনই বোঝা যায় আপন জনের গুরুত্ব কতটা। আমার ভাবি এখনের সময় আমরা অসুস্থ দেখি আমাকে চিন্তা করে কত কিছু নিয়েছে। এরা তো ভালো করে জানি আমার গুণী বিদেশে দিব আমার গো পোলা পানির কিছু খাইতে ইচ্ছা করলে তো দেখতেই পাইতেছেন দই মিষ্টি তরমুজ এমনকি লাউ সাথে করে নিয়ে এসে জুসও আছে। এই রোগ হইলে নাকি ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়ার দরকার আছে, একটা জিনিস আছে আপনাকে দেখায় আসেন আমার সাথে। কতগুলি কলা নিয়ে এসে এখন আমার ঘরে মোটামুটি ভালোই কয়েক ধরনের খাবার আছে। তো বাড়িতে বসে বসে আমাদের জন্য চিন্তা করতেছে। আমার মা তো একদিনও সুস্থ থাকে না বছরের 12টা মাসে। গলাটা শুকায় যায়, পানির কাছে আইতে ইচ্ছা করে, যে রোগ হয়েছে একটা যন্ত্রণা জানেন না, পুরোটা শরীরে ফুসকা পড়ে গেছে। ঘরের কি হাল হয়েছে, মেয়েটা তো ওষুধ খাইয়ে একটু সুস্থ হইয়া বাইরে বের হয়েছে। পোলাটাও ঘুমাইছিল, ঘুম থেকে উঠে গেছে। আর আমার কি শুয়ে থাকার উপায় আছে? আমার কথা তো বাদই দিলাম, 2টা পোলা পানি একসাথে অসুস্থ, তাহলে বুঝেন আমার দিনগুলি কিভাবে কাটতেছে। তবু আলহামদুলিল্লাহ এর মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি কষ্ট করে গুছাই নিতেছি আস্তে আস্তে। শেষ করেন খুব কষ্ট হইতেছে, মনটা চাইতেছে শুয়ে পড়ি, কিন্তু শুয়ে থাকার কি কোনো উপায় আছে? যে পোলার ঘরে আইসা কুলে ওঠার বাইনা দূরে বসে দেখছেন, কইতে কইতে পোলা আমার ঘরে চলে আইছে, আইসে কান্নাকাটি করতেছে, কুলে ওঠার বাইনা ধরতেছে। আরে আমার পোলাটা না জানি কত কষ্ট হইতাছে, বুইড়া মানুষ হয়ে কত কষ্ট পাইতাছি, আর আমার পোলাটাই কেমনে সহ্য করতেছে। পোলাটারে কুলে নিয়ে আদর মতর করে একটু বুঝাইছি, বাইরে আবার পাঠাইছি। আমি তাড়াহুড়া কইরা বিছনা বিছনা যাইরা ঘরটারে একটু গুছাই নিতেছি। না আমি খুব কাজের আছি, অসুস্থ হইলে কি হইব, ঘর এলোমেলো থাকলে আমার কাছে একটু ভালো লাগে না। আমার পোলা পানি তো বুঝে না, যন্ত্রণায় ঘর আমার একটু গুছাই না থাকে না, দিক দিয়ে গুছাই আরেক দিক দিয়ে নষ্ট করে ফেলায়। পোলা পানি একটা রুমের ভিতরে থাকি, রুমটা রেখে কই যাইবো, এই জন্য আমি আর কিছু বলি না, ওরা নষ্ট করে বারবার আমি শুধু গুছাই রাখি। পোলা পানি এটা বুঝে নাকি ঘর থাকবো পরিপাটি লাগবো শান্তি। আমার ছোট্টবেলা থেকে খুব ভালো লাগে ঘরে সাজাই গুজাই রাখতে, কিন্তু এখন তো আর সেই উপায় নাই, সবই হইব পোলা পান বড় হইলে। কি আর করবো, আপনারা তো দেখতেই পেলেন ঘরটা গুছাই নিলাম। 1 প্লেট তরমুজও কাইটে নিছে, এখন লবণ দিয়ে মজা করে খাইতেছি। গরমের মধ্যে তরমুজ খাইলে লাগে যে কি শান্তি। পোলা পানি আবার তরমুজ খায় না। এই যে দেখেন সকালবেলায় গোয়ালের কাছ থেকে দুধ রাখছি, দুধ টুক দিয়ে মেয়ের আর পোলারে সন্ধ্যার নাস্তায় কিছু একটা রান্না করে দিব, দেখি খাইতে পারি নাকি। এমনি তো একটু গরুর দুধ খাওয়ার দরকার আছে, এতদিন অসুস্থ থাকে শরীরে নাই কোনো শক্তি। সুস্থ হয়েছে দেখে কি হয়েছে, পোলা পানি
যত্নে কোনো কমতি আছে? যে দেখেন কতগুলি ডাল ব্লেন্ডার করে নিছি। আমরা হইলাম মায়ের জাত, সন্তানের জন্য সবকিছু করতে রাজি আছি। এখন আমি গরম তেলে ডালগুলি দিয়া বড়া ভাজা নিতেছি। ডালের মধ্যে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, ময় মশলা সবকিছুই দিছি। এই ডালের বড়া খুব মজা করে খায় আমার মেয়ে। ইনশাআল্লাহ আমিও কি এই ডালের বড়া কম পছন্দ করি নাকি? খুব স্বাদ লাগে আমার কাছে আর আমার মেয়ের কাছে, এর জন্য তো মাঝে মাঝে ডালের বড়া ভাজি। একদিন যাবত অসুস্থ থাইকা মুখে একবারই নাই কোনো লুচি, জন্যই তো মচমচা কুইরা ডালের বড়া ভাজা নিতেছি। চাকুমাকু কইরা মাইজে দিয়ে একটু খাইতে পারি নাকি? কিন্তু তো খালি ডিমই খাইতেছি। বেশি ডিম খাইছি দেখে এখন অসুস্থ শরীর নিয়ে বড়া ভাজার শক্তি পাইতাছি। যে মচমচা কইরা বড়াগুলি ভাজা নিতেছি। সুস্থ শরীর না খালি শুয়ে থাকলে কাজ হইব নাকি? বেশি বেশি খাইতে হইব, শরীরে শক্তি বাড়াইতে হইব। ছোটবেলায় যখন অসুস্থ হইতাম মাই কত খাওয়ান যে সামনে এনে দিত। এখন তো মেলা বড় হয়ে গেছি, সংসার করতাছি, মা হইয়া বাচ্চা সামলাইতাছি। এখন মায়ের মর্মতাটা বুঝি। মা হওয়া এতটাও সহজ না, অতিরিক্ত কষ্টের মাঝে দিতে হইবে একটা মুস্কি হাসি। এবারে তাই অসুস্থ হয়ে আমার মায়ের আমি খুব মিস করতেছি। কি করুম, চাইলে কি আর মায়ের কাছে যাইতে পারো? আমিও তো মা হইছি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2 সন্তানের দায়িত্ব মাথায় নিছি। দেখছেন কত মুসমুসা করে বড়া ভাজছি। মেয়ে তো গরম গরম বড়া ভাজা পাই এখনই খাওয়া শুরু করে দিছে। সাথে খুব খুশি হইছে, ওর আম্মু ওর জন্য ওর পছন্দের বড়া ভাজছে। আমিও কি বসে থাকুম নি, দাঁড়ায় দাঁড়ায় গরম গরম বড়া ভাজতাছি আর একটা একটা প্লেট থেকে নিয়ে খাইতাছি। আর কোনো মুখে নাই তো একবারই লুচি। ও পছন্দের বড়া ভাজা পাইয়া সাইডটা খাইতাছি। খাইতেই পারি না, খাইতে খাইতে দেখেন একবারই প্লেটটা ফাঁকা করে ফেলেছি। হাসা ভাবছেন নাকি? আরে না, আমি কি এত খাইতে পারি নাকি? আমার মুখে নাই একবারই লুচি। লেবুর সাথে একটু মজা করলাম, এখান থেকে শাশুড়িরও 3-4টা দিছি। এখানে আরো কতগুলি বড়া আমি ভাইজা নিতাছি। খাইতে খাইতে প্লেটে আর একটা বড়া আছে, এটা রেখে আল্লাহ কি যে স্বাদের বড়া আমি আজকে ভাজতাছি। মশায় বড়া খাইতাছি আর ভাজতাছি, কি যে একটা অনুভূতি। না ঘুমাতে একদম গরম গরম খাবার খাওয়ার মজাই আলাদা, এটা আজকে বুঝতাছি। বেশি একটুখানি ডাল আছে, তাও 5-6টা বড়া হইব, ফালাই দিয়ে আলাদা। বড়া দিয়ে একটা প্লেট বইরা গেছে। গরম গরম মশমশায় সবাই মিলে পেটটা বইরা খাইছি। এই বড়াগুলো এখন ভাত দিয়ে খাওয়ানোর লিগা রেখে দিতেছি। তো দুনিয়া খুব কষ্ট কইরা অসুস্থ শরীর নিয়ে বড়াগুলি ভাজছি। তো দেখেন তিতা খাওয়ান লাগবে দেখে মিতিও ভিজাই রাখছি। জাতীয় মাছ, পাঙ্গাস মাছ দিয়ে মিতি দিয়ে রান্না করে আজকে অনেকদিন পরে মাইজে পেটটা বইরা ভাত খাইছি। সারাটা দিন অসুস্থ শরীর নিয়ে টুকটাক কাজ করতে করতে এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। আর নাস্তায় মেয়ের যে সকালবেলা দুধ রাখলাম, ওই দুধ টুক দিয়ে সেমাই রান্না করে দিছি। এখানে আমার মেয়ে কত মজা করে খাইতেছে। খাইবে নাকি? ওর আম্মু কি কম মজা করে রান্না করে? আবার হাইসে না, অতিরিক্ত মজার কারণে আমার মেয়ে পাতিল ধরে বইয়া পড়ছে। আর এই কতদিন পরে আমার মেয়ে আজকে মজা করে খাইতেছে। এখন তো আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন। পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাওয়া যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি কোন কাজের দেখছেন, মেয়ের আবার আলুর চিপ ভাইজা দিচ্ছে। আমার সেমাইয়ের সাথে চিপ খাইতে পছন্দ করে একটু বেশি। তো কষ্ট করে আলুর চিপ বানাইছে আমার ভাবি একটু বেশি করে বানাইছে, এর জন্য তামাগো কতগুলি দিয়ে দিছে। ভাবি তো কষ্ট করে বানাইছে, আমি আবার কষ্ট করে মেয়েটারে ভাইজা দিছি। যদি এত লাভই হয়েছে, পাতিলের সেমাই চিপ দিয়ে মেয়ে মজা করে খাইছা খুঁজছে সবগুলি খাই ফেলাইছে। তো ভিডিও ভালো লাগলে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, দেখো মূল্যবান মতামত সুন্দর হাত দিয়ে একটা কিউট মিষ্টি কমেন্ট করে জানায়েন, সাথে একটা লাইক দিয়ে দিন। আর ভিডিও ভালো না লাগলে বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখেন। ভিডিও ভালো না লাগলেও প্লিজ 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 ফুল ওয়াচ করে একটা লাইক কমেন্ট করে দিয়েন। সুস্থ শরীর নিয়ে খুব কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আইছি। এরাও ভালোবাসি আমার চ্যানেলের পাশে থাকবেন, সেটাই আশা করতেছি। আমার মেয়ে কি চালাকের চালাক কয় কি, আমি যে পাতিল দুরা বইয়া সেমাই খাইছি এটা তুমি তোমার দর্শক দেখাইতেছ, আর তুমি যে একটা প্লেট সেমাই খাইছো সেটা তো তুমি তোমার দর্শক দেখাইতেছো না। কামটা কি ভালো করছো? যাইগে মিছা কথা কইয়া লাভ নাই, এক প্লেট সেমাই তো আর খাই নাই, আমি একটুখানি সেমাই মেয়ের সাথে সাথে খাই নিছি। এখন এই যে মশারি মশারি টানায় ঘুমানোর প্রস্তুতি নিতেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জিমি একটু সুস্থ, এখন কত খুশি। এতক্ষণ বইরে আপনাদের সাথে বকর বকর করছি। আর এই অসুস্থ আমার কাল্লা চেহারা দেখে আপনারা আবার হাসেন না, রিকোয়েস্ট করতেছি। আমার প্রিয় ভাই ও বোনেরা দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন আমি জায়গা বিদায় নিতেছি। তার আগে একটা গোপন কথা শুনবেন নি। সুস্থ থাইকা 2-3 কম খাইছি দেখে এখন সুস্থ হয়ে ইচ্ছা মতো খাইতেছি আমি।